সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অনলাইন কুইজ 9। সো ইতিমধ্যে অনলাইন কুইজ 9 এটার কোশ্চেন গুলা আপলোড করে দেওয়া হয়েছে গুগল ক্লাসরুম প্ল্যাটফর্মে। ঈদের আগে আমরা আপলোড করছি। আমরা এটার সলিউশনটা একটু দেখি আজকে। তো বেসিক্যালি অনলাইন কুইজ 9 এটা তিনটা কোশ্চেন দেওয়া আছে বরাবরের মতো 35 মার্কসের কোশ্চেন। এখানে আমরা যেটা কোশ্চেন গুলো সেট করছি সেটা নতুন যে চ্যাপ্টারটা সেটা ব্যান্ড থিওরি অফ সলিড। ওকে, বা কোয়ান্টাম থিওরি অফ সলিড। তো কোয়ান্টাম থিওরি অফ সলিডের আমাদের যে চ্যাপ্টারটা ছিল শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম, এই টপিকের উপর একটা কোশ্চেন আছে। তারপর কোয়ান্টাম টানেলিং এসটিএম, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের উপর একটা কোশ্চেন, এন্ড ফাইনালি ব্যান্ড থিওরি অফ সলিড মলিকুলার অরবিটালের একটা যে সূত্র, সেই সূত্রের উপর একটা কোশ্চেন আছে। তো আমরা প্রথমে কোশ্চেন গুলো দেখি। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, রাইট এ রাইট দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। অর্থাৎ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে হাইড্রোজেন অ্যাটমের শ্রোডিঞ্জার ইকুয়েশন কি রকম হবে। আমরা জেনারেলি আগে কি কি পড়ছি, আগে আমরা পড়ছিলাম শ্রোডিঞ্জার ইকুয়েশন। যখন আমরা পড়ছিলাম তখন আমাদের কোঅর্ডিনেট ছিল কি, কার্টেসীয় কোঅর্ডিনেট। যেখানে আমরা জানি কার্টেসীয় কোঅর্ডিনেট আর স্কোয়ার ইকুয়াল টু কি, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এখানে কি কি থাকবে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থাকবে, ঠিক আছে, 3 ডাইমেনশনাল জন্য। আর যদি সিঙ্গেল হয় তাহলে আমরা বলতেছি কি এক্স, আর যদি 2 ডাইমেনশনাল হয় এক্স ওয়াই। কিন্তু স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমরা ইউজ করি আর থিটা এবং ফাই। অর্থাৎ এখানে তিনটা কম্বিনেশন আছে, আর থিটা এবং ফাই। তো এই কোঅর্ডিনেট গুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই ইয়েতে পড়ছো, ইলেকট্রোম্যাগনেটিক্স কোর্সে তোমরা পড়ছো। তো এটার উপরে কোশ্চেন সেটা রাইট দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ হাইড্রোজেন অ্যাটম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা ইকুয়েশন গুলো যদি খুবই বড় বড় হয়, যেগুলো আসলে কি মুখস্থ করা পসিবল না বা মুখস্থ করার কোনো দরকার নাই। জেনারেলি কোনো ইকুয়েশন আমরা মুখস্থ করবো না, আমরা ইকুয়েশন গুলো বুঝার ট্রাই করব। তো বড় বড় ইকুয়েশন গুলো পরীক্ষায় আসলে সেগুলো কোশ্চেনের শেষে দেয়া থাকবে, ঠিক আছে। শুধুমাত্র যেই কোশ্চেন গুলো আমাদের অবশ্যই জানা উচিত সেগুলো আমাদের মাথায় থাকতে হবে। নেক্সট যে কোশ্চেনটা, হোয়াই দ্য ওয়েভ ফাংশন অফ হাইড্রোজেন অ্যাটম ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক। অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম স্ফেরিক্যালি কেন সিমেট্রিক। তো বেসিক্যালি এটা আমাদের একের এর সেকেন্ড পার্টের কোশ্চেন। তারপরে যে কোশ্চেনটা আসছে সেটা উইথ প্রপার ডায়াগ্রাম and equation explain the nanoparticle characterization using scanning tunneling microscope। অর্থাৎ ন্যানো পার্টিকেল কে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করব এটা এক্সপ্লেইন করব স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ দিয়ে। তো এখানে আমরা কিছু ডায়াগ্রাম এবং ইকুয়েশনের মাধ্যমে এই জিনিসটা এক্সপ্লেইন করব। থার্ড যে কোশ্চেনটা সেটা কনসিডার এ লিনিয়ার চেইন অফ 5 আইডেন্টিক্যাল অ্যাটমস রিপ্রেজেন্টিং এ হাইপোথেটিক্যাল মলিকুল। অর্থাৎ আমরা 5টা আইডেন্টিক্যাল অ্যাটম আমি ধরে নিলাম রিপ্রেজেন্টিং এ হাইপোথেটিক্যাল মলিকুল, একটা হাইপোথেটিক্যাল একটা মলিকুল ক্রিয়েট করে। তো প্রতিটার ওয়েভ ফাংশন 1s, প্রতিটার ওয়েভ ফাংশন কি 1s, অর্থাৎ হাইড্রোজেনের মতো। এখন আমাকে এক্সপ্লেইন করতে হবে এই 5টা মলিকুলের জন্য কয়টা মলিকুলার ওয়েভ ফাংশন আমি পাবো। তো আমাদের মাথায় রাখতে হবে, দিস সিস্টেম অফ আইডেন্টিক্যাল অ্যাটম হ্যাজ এ সেন্টার অফ সিমেট্রি সি উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অফ মলিকুল, and molecular wave function must be either symmetric অথবা antisymmetric about c। অর্থাৎ c এর সাপেক্ষে অবশ্যই কি হইতে হবে, সিমেট্রিক অথবা অ্যান্টিসিমেট্রিক। এটা আমাদের কি সূত্র। এন্ড নেক্সট ইউজিং LCAO প্রিন্সিপল, অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল প্রিন্সিপলে স্কেচ এন্ড পসিবল দ্য মলিকুলার অরবিটাল, অর্থাৎ পসিবল মলিকুলার অরবিটাল গুলো আমাদের লিখতে হবে। দেন হুইচ মলিকুলার অরবিটাল হ্যাভ ম্যাক্সিমাম এনার্জি, কোনটার এনার্জি সবচেয়ে বেশি, এটা আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। তো এই আমাদের 3টা কোশ্চেন। এখন আমরা একটু দেখি এই 3টা কোশ্চেন আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে। তো বেসিক্যালি অনলাইন কুইজ 9, তো অনলাইন কুইজ 9 এই কোশ্চেনের প্রথমটা কি ছিল, হাইড্রোজেন অ্যাটম। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে প্রথমেই আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলাম, শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম। তো আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, এই কারণে আমরা আর থিটা এবং ফাই
এন্ড আমরা এখানে ইউজ করছি ডেল স্কোয়ার। ডেল স্কোয়ার কেন ইউজ করছি, কারণ তোমরা জানো এটা হচ্ছে কি প্যারামিটার, এটা হচ্ছে ল্যাপ্লাস প্যারামিটার। জেনারেলি আমরা এটা ইউজ করি কখন, এই ল্যাপ্লাস প্যারামিটার হচ্ছে এক্সপ্লেইন করে হচ্ছে কি তিনটা টার্মকে। যদি হচ্ছে কার্টেসীয় কোঅর্ডিনেট হয় তাহলে আমরা বলতেছি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার। জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটু দেখাই। ওকে, ল্যাপ্লাস যদি আমি স্কোয়ার করি, ল্যাপ্লাস যদি স্কোয়ার করি তাহলে জিনিসটা যদি কার্টেসীয় কোঅর্ডিনেট হয় তাহলে থাকবে কি, ধরো ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার থাকবে, আর সবশেষে থাকবে কি ডি জেড স্কোয়ার। তো এই হচ্ছে তিনটা টার্ম, ঠিক আছে। কিন্তু যখনই স্ফেরিক্যাল থাকবে তাহলে এই ডেল্টা স্কোয়ার ইকুয়াল টু কি হবে, একবার হবে আর এর সাপেক্ষে ডি স্কোয়ার বাই ডি আর স্কোয়ার, একবার থাকবে কি থিটার সাপেক্ষে, একবার থাকবে ফাই এর সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা, এই কারণে আমরা লিখলাম এটা ডে স্কোয়ার সাই আর থিটা ফাই ইকুয়াল টু 2m বাই h কাট স্কোয়ার ই মাইনাস ইউ সাই আর থিটা ফাই। তাহলে এখানে আর থিটা ফাই এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ডেন্ট আর একটা কি অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে থিটা এবং ফাই এর উপর। তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা আর আর একটা ওয়াই থিটা ফাই। তাহলে আমরা বলতে পারি কি একটা রেডিয়াল ফাংশন যেটা ডিপেন্ড করবে কার উপর, পজিশনের উপর, আর একটা হচ্ছে ওয়াই থিটা ফাই এটা ডিপেন্ড করবে কার উপর, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্স। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা, শ্রোডিঞ্জার ইকুয়েশন কি। সেকেন্ড কোশ্চেনটা সেটা হচ্ছে কেন স্ফেরিক্যাল। তো বেসিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন আমরা সলভ করব, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করার পর আমরা হচ্ছে এল ইকুয়াল টু জিরোর জন্য আমরা যখন দেখব, যেহেতু কি আমরা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য লিখছি, তাহলে এল ইকুয়াল টু জিরো মিনস হচ্ছে কি এস স্টেট। এস স্টেট যদি থাকে অর্থাৎ কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এই আর এর ইকুয়েশন আমরা লিখতে পারি কি 2 ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ নট, অর্থাৎ এভাবে কি এক্সপোনেনশিয়ালি কমতেছে। আর ওয়াই থিটা ফাই অর্থাৎ অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্স দেখো 1 বাই 2 রুট পাই, অর্থাৎ এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ তার কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্স নাই, অর্থাৎ ও হচ্ছে কি সিমেট্রিক। এই কারণেই বলা হয় হচ্ছে ও শ্রোডিঞ্জার ইকুয়েশনটাও কি হবে সিমেট্রিক হবে, যেহেতু কি ওর অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কখন, যখন হচ্ছে এল ইকুয়াল টু জিরো অর্থাৎ 1s এর জন্য, কিন্তু 1s এর পরে যে অংশটুকু 2s বা 2p সেটার জন্য কিন্তু আবার হচ্ছে কি এটার ভ্যালু আছে। তো এই কারণে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সিমেট্রিক বলতে পারি। এন্ড দেন আমরা হচ্ছে এখানে একটা দুইটা ফিগার আঁকা হয়েছে, একটা হচ্ছে কোঅর্ডিনেট, একটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলো হচ্ছে কি কি থিটা আর থিটা ফাই, এবং আরেকটা হচ্ছে এটার হচ্ছে ডেনসিটি ফাংশনের হচ্ছে একটা কার্ভ। তো এখান থেকে আমরা যে জিনিসটা হচ্ছে বুঝাচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এই ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 1, আর এটা হচ্ছে আর বাই এ, অর্থাৎ এই পয়েন্টে হচ্ছে আর ইকুয়াল টু এ নট। এ নট হচ্ছে কি বোর্ড রেডিয়াস, এটাকে বলা হচ্ছে বোর্ড রেডিয়াস। ওকে, তো বোর্ড রেডিয়াস হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে ন্যানো পার্টিকেল ক্যারেক্টারাইজেশন করব কার সাপেক্ষে, এসটিএম। ওকে, এসটিএম এর সাপেক্ষে। তো এসটিএম কি স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। বেসিক্যালি এসটিএম হচ্ছে একটা ইফেক্ট ইউজ করে, সেটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং ইফেক্ট। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সার যেহেতু নাম্বার খুব কম, তো আমরা হচ্ছে শুধুমাত্র ব্যান্ড ডায়াগ্রাম এবং রিলেটেড কিছু ইকুয়েশন লিখে দিব প্রপারলি এক্সপ্লেইন করার জন্য। তো আমাদের হচ্ছে স্লাইডে একটা ব্যান্ড ডায়াগ্রাম আছে, এই ব্যান্ড ডায়াগ্রামটা আমরা হচ্ছে আঁকবো। এন্ড দেন আমরা আঁকবো হচ্ছে এই ফিগারটা, এই ফিগারটা এক্সপ্লেইন করতেছে হচ্ছে কি আমরা যেহেতু কি ন্যানো পার্টিকেল আমরা হচ্ছে ক্যারেক্টারাইজ করব, তো আমরা যখন পার্টিকেল ক্যারেক্টারাইজ করব ও হচ্ছে কি ইফেক্ট ফলো করবে, ও হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট ফলো করবে। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, ধরো এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, ঠিক আছে। এখন আমরা যদি এই রিজিয়নের ভি নট যদি থাকে আর এটা যদি ই থাকে এবং ই নট যদি লেস দেন ভি নট হয়, তাহলে টানেলিং করবে, এটা যত কি হবে ছোট হবে, তার ব্যারিয়ার যে উইথটা এটা যত হচ্ছে ছোট হবে। তো এই উইথটাকে আমরা ধরলাম এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ধরলাম এক পাশে হচ্ছে মেটালিক প্রোব আর এক পাশে হচ্ছে কি মেটেরিয়াল, তাহলে হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ইলেকট্রন টানেল করবে, হয় প্রোব থেকে মেটেরিয়াল অথবা কি মেটেরিয়াল থেকে প্রোবে হচ্ছে টানেল করবে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে ইউজ করছি কি নেগেটিভ ইউজ করছি বা হচ্ছে গ্রাউন্ড ইউজ করছি হচ্ছে প্রোবে, এই কারণে হচ্ছে ইলেকট্রন টানেল করবে কোথায়, প্রোব থেকে মেটেরিয়ালে, ঠিক আছে। প্রোব থেকে মেটেরিয়ালে টানেল করবে, তো এই ফিগারটা দিতে হবে।
আর একটা ব্যান্ড ডায়াগ্রাম দিতে হবে। তো এই ব্যান্ড ডায়াগ্রামটা আসলে কি এক্সপ্লেইন করে আমি সেটা একটু বলতেছি। তো বেসিক্যালি এই ব্যান্ড ডায়াগ্রামটা এক্সপ্লেইন করে হচ্ছে সলিড স্টেট কোনো যে হচ্ছে ডিভাইসের যে হচ্ছে ফার্মি এনার্জির একটা চেঞ্জ হয়, ফার্মি এনার্জির কি হয়, একটা চেঞ্জ হয়। তো ইলেকট্রন যখন একটা লোয়ার লেভেলে থাকে, এরপরে ইলেকট্রন যদি একটা এক্সটার্নাল একটা এনার্জি পায়, তখন কি হবে, হায়ার এনার্জি লেভেলে কি করবে, এক্সাইট করবে, ঠিক আছে, তখন তার ফার্মি এনার্জি লেভেলের একটা চেঞ্জ হয়। তো সলিড স্টেট ডিভাইস এই কোর্সে আমরা ডিটেইলস ওটা দেখবো। আমরা এখানে শুধুমাত্র এতটুকু একটু দেখি, সেটা হচ্ছে ইনিশিয়ালি কিন্তু তাদের লেভেলটা সেম থাকবে। এখানে দেখো একটা হচ্ছে কি ফার্মি এনার্জি চেঞ্জের কারণে তার লেভেলটা কি হচ্ছে, এটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে, এটা হচ্ছে কি এভাবে হচ্ছে চেঞ্জটা দেখাচ্ছে, কিন্তু ইনিশিয়ালি হচ্ছে এই যে ধরো এটা যদি হয় হচ্ছে প্রোবের ফার্মি এনার্জি আর এটা হচ্ছে কি স্যাম্পলের ফার্মি এনার্জি, ইনিশিয়ালি সেম, কিন্তু যখনই আমি হচ্ছে তোমার মেটেরিয়ালে হচ্ছে পজিটিভ দিচ্ছি, তখন যেটা হচ্ছে ফার্মি এনার্জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ফার্মি এনার্জি এখানে থাকতেছে আর এটার ফার্মি এনার্জি তখন কি হয়ে যাচ্ছে, এটা ফার্মি এনার্জি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ধরো হচ্ছে এখানে চলে আসতেছে। ওকে, তো এই কারণে এই চেঞ্জটা তখন হচ্ছে। তো সিমিলারলি এই চেঞ্জটা হলে তার ভ্যাকুয়াম লেভেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানে সেই জিনিসটাই দেখাচ্ছে, এটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল আর এটা হচ্ছে স্যাম্পলের লেভেল। এটা ফার্মি এনার্জি লেভেল, এটা কি স্যাম্পলের লেভেল। তো ফার্মি এনার্জি লেভেল হচ্ছে ইএফটি এটা, আর স্যাম্পলের লেভেল এটা হচ্ছে ধরো হচ্ছে বটম, আর এটাকে আমি ধরলাম হচ্ছে কি রো টিপ বা হচ্ছে রো প্রোব। তো এটা এক্সপ্লেইন করবে কি তার হচ্ছে ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি, আর এটা হচ্ছে স্যাম্পলের ডেনসিটি। ওকে, ইলেকট্রনের ডেনসিটি ইন স্যাম্পল, আর এই ডিসটেন্সটাকে বলতেছি কি ব্যারিয়ার উইথ। আচ্ছা, তো এই ডিসটেন্সটাকে বলতেছি ব্যারিয়ার উইথ, আর দেন এইটাকে বলতেছি ওয়ার্ক ফাংশন ফর প্রোব, এটাকে বলতেছি ওয়ার্ক ফাংশন ফর স্যাম্পল। তাহলে ইলেকট্রন এই পয়েন্ট থেকে যদি ভ্যাকুয়ামে হচ্ছে যেতে যায়, তাহলে তার হচ্ছে সাই পরিমাণ ওয়ার্ক ফাংশন লাগবে, আর সিমিলারলি হচ্ছে স্যাম্পলের জন্য এখান থেকে এই পজিশনে আসতে হলে তার সাই এই ফাই স্যাম্পল এই পরিমাণ হচ্ছে তোমার এনার্জি লাগবে, এটাকে বলতেছি ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। এবং হচ্ছে যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তাদের এভাবে কি হচ্ছে তার লেভেল, তার হচ্ছে যেই ফার্মি লেভেলটা হচ্ছে চেঞ্জ হচ্ছে এভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তার ব্যান্ড ডায়াগ্রামটা। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে তার ইকুয়েশন গুলা কি। তো বেসিক্যালি হচ্ছে টানেলিং কারেন্টের একটা ইকুয়েশন আছে। তো এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে, এই ইকুয়েশনটা আসছে হচ্ছে টানেলিং কোফিশিয়েন্ট বা হচ্ছে কি ট্রান্সমিশন কোফিশিয়েন্ট থেকে। তো টানেলিং কারেন্ট ইকুয়েশন আইটি ইকুয়াল টু সি ভি ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা এ, 2 আলফা এ। এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, যেটা ডিপেন্ড করবে কার উপর, সেটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি ইনসাইড দ্য স্যাম্পল এবং প্রোব। আর আলফা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করবে, আলফা হচ্ছে তার এনার্জির উপর ডিপেন্ড করবে, এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির উপর। তাহলে 2m ভি নট মাইনাস ই ডিভাইড বাই এইচ স্কয়ার। আচ্ছা, আর এ হচ্ছে উইথ, তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে এ যত বাড়বে তত কি টানেলিং কোফিশিয়েন্টটা হচ্ছে কমতে থাকবে, ঠিক আছে, তাহলে টানেলিং কারেন্টটা কমতে থাকবে। তো এটা হচ্ছে তার ইকুয়েশন। তো বেসিক্যালি আমাদের হচ্ছে দুইটা হচ্ছে কন্ডিশন, ইলেকট্রন হচ্ছে টানেলিং করবে হচ্ছে কোথায়, যদি ইউ প্রোব লেস দেন 0 হয়, অর্থাৎ ইউ প্রোব যদি লেস দেন 0 হয়, তাহলে হচ্ছে টানেলিং করবে কোথা থেকে, টানেলিং করবে হচ্ছে প্রোব থেকে স্যাম্পল, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে স্যাম্পল থেকে প্রোব। আর যখনই আমরা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এবং যখন when we brought the probe near to the particle, আমরা যখন পার্টিকেলের কাছাকাছি আনবো, তখন হচ্ছে টানেলিং কারেন্ট ক্রিয়েট হবে প্রোব এবং স্যাম্পলের মাঝে। এই ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে তার কারেন্টের রেকর্ড করতে পারবো, প্লাস হচ্ছে আদার ইনফরমেশন গুলো রেকর্ড করতে পারবো, এবং সেখান থেকেই আমরা আসলে কি এটাকে ক্যারেক্টারাইজ করব। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে অ্যান্সারটা, সেটা হচ্ছে ন্যানো পার্টিকেল আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করব। সি নাম্বার, এলসিএও মেথডে আমাদের মলিকুলার অরবিটাল গুলো আঁকতে হবে। তো এলসিএও মেথডটা কি, এলসিএও মেথডটা হচ্ছে ইট ইজ এ মেথড ফর অবটেইনিং দ্য ইলেকট্রন ওয়েভ ফাংশন ইন দ্য মলিকুল ফ্রম এ লিনিয়ার কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাটমিক ফাংশন। অর্থাৎ আমরা এরকম একটা ধরো হচ্ছে আমরা যে সূত্র থেকে জানি সেটা হচ্ছে দুইটা যদি অ্যাটম থাকে, তাহলে দুইটা অ্যাটমের মাধ্যমে একটা মলিকুল হচ্ছে দুই ভাবে হচ্ছে কি তার ওয়েভ ফাংশন ক্রিয়েট করতে পারে, তিনটার জন্য তিন ভাবে, তাহলে পাঁচটার জন্য কি পাঁচ ভাবে ওয়েভ ফাংশন ক্রিয়েট হবে।
এর বেশিও কি ওয়েভ ফাংশন ক্রিয়েট হইতে পারে, কিন্তু তখন এনার্জি গুলো কিন্তু সেম থাকবে। ওকে, অর্থাৎ 5টা এনার্জির বেশি হবে না। তো জেনারেলি আমরা 1 থেকে 5 পর্যন্তই শিখবো, এর বেশি শিখবো না, কারণ জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করে বের করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ধরো এভাবে কিছু হচ্ছে কারেকশন এভাবে আমি রাখছি। প্রথমটা হচ্ছে সাই এ ইকুয়াল টু সাই 1s a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, অর্থাৎ ও হচ্ছে কি সবচেয়ে লোয়েস্ট এনার্জি, কারণ ওর কোনো নোড নাই, ওর কোনো কি নোড নাই। এন্ড দেন হচ্ছে তার মলিকুলার ওয়েভ ফাংশন কি সবগুলোর যোগফল। সেকেন্ড যেটা বের করছি সেটা হচ্ছে এটা বি এ প্লাস বি মাইনাস ডি মাইনাস ই। তো এখানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন, সরি এই ওয়েভ ফাংশন নোট কয়টা, একটা। তারপরে এটার নাম দিলাম সি, সি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি প্লাস ই, প্লাস ডি প্লাস ই, এটা হচ্ছে সি। এখানে আমরা পাবো হচ্ছে দুইটা নোট। তারপরে হচ্ছে ডি, এই যে আমি হচ্ছে নিচেরটা লিখলাম, সেটা হচ্ছে এরকম হবে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা হচ্ছে তিনটা নোট। আর চারটা নোডের জন্য হচ্ছে সাই ই, এখানে হচ্ছে সাই 1s a মাইনাস সাই 1s b প্লাস সাই 1s c মাইনাস সাই 1s d প্লাস সাই 1s e, এখানে হচ্ছে চারটা। আচ্ছা, এটার নাম হচ্ছে আমি দিলাম হচ্ছে সি, এটা ধরো সি দিলাম। এখানেও আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে কি দুইটা ওয়েভ ফাংশন থাকবে, সরি দুইটা নোট থাকবে। দুইটা নোট থাকা মিন্স হচ্ছে কি এটা আর হচ্ছে সি, এই দুইটা কি হবে সেম হবে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন ওয়েভ ফাংশন এর একটা হচ্ছে কম্বিনেশন হতে পারে কিন্তু এনার্জি সেম। তো এটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেসি, ঠিক আছে। অর্থাৎ তাদের এনার্জি সেম বাট হচ্ছে কোয়ান্টাম লেভেল গুলা হচ্ছে আলাদা। ওকে, আচ্ছা এখন আমরা এটা একটু হচ্ছে যদি ড্র করি, তো প্রথমে হচ্ছে সাই এ, যেহেতু সবগুলো যোগফল তাহলে এখানে বোঝা যাচ্ছে কি সবগুলো যোগফল। তো আমরা হচ্ছে জেনারেলি এভাবে জানি, এটা ধরো এ যদি হয় এ, এটা যদি হয় বি, তো আমরা যদি যোগ করি তাহলে জিনিসটা হয় এরকম, আর যদি বিয়োগ করি জিনিসটা হয় কি এরকম, তারপরে এরকম। এটাকে বলতেছি সিমেট্রিক আর এটাকে বলতেছি কি অ্যান্টিসিমেট্রিক। ওকে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু সবগুলো যোগ তাহলে এখানে কি হচ্ছে সবগুলো যোগ, এ যোগ বি যোগ সি যোগ ডি এবং যোগ ই, ঠিক আছে। আর বি এর জন্য কি, বি এর জন্য ধরো হচ্ছে এ যোগ বি, আর সি এখানে জিরো, সি এখানে কি জিরো, অর্থাৎ সিটা নাই। আমরা কাজ করতেছি কার সাপেক্ষে, সি এর সাপেক্ষে। আচ্ছা, এন্ড দেন হচ্ছে ডি মাইনাস এবং ই মাইনাস। তো এখানে হচ্ছে কয়টা নোট, এখানে জিরো নোট, এখানে হচ্ছে একটা নোট। তারপরে যদি আমরা পরেরটায় যাই, এটা হচ্ছে সি, এখানে হচ্ছে নোট কয়টা, এক দুই, ওকে দুইটা নোট। এখানে কি এ প্লাস বি মাইনাস সি, এখানে মাইনাস সি ডি প্লাস সি, তাহলে এখানে নোট কয়টা, একটা দুই। তারপরে হচ্ছে ডি, তো ডিটা আমি হচ্ছে নিচে আঁকছি একটু দেখো, এরকম এ মাইনাস বি, তারপর সিটা হচ্ছে কি জিরো, সিটা হচ্ছে জিরো, এরপরে হচ্ছে ডি এবং কি মাইনাস ই। আচ্ছা এখানে হচ্ছে আমি যদি এটা ইয়ে করি, এটা হবে হচ্ছে ডি, এটা হবে ডি, আর এটা হবে হচ্ছে ই, ঠিক আছে, এটা হবে হচ্ছে ই। তাহলে এখানে কি হচ্ছে এ মাইনাস বি, সি হচ্ছে জিরো, ডি প্লাস ই হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা একটু জাস্ট ক্লিয়ার করে লিখি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস হচ্ছে ডি মাইনাস হচ্ছে ই, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা,
সো এই হচ্ছে 5টা। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বারে হচ্ছে ই, সাই ই। তো সাই ইটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই, অর্থাৎ এখানে হচ্ছে 4টা নোড আছে। তাহলে প্রথমটায় হচ্ছে 0 নোড, তারপরেরটা হচ্ছে একটা নোড, তারপরেরটায় হচ্ছে 2টা নোড, আর ডিতে হচ্ছে 3টা নোড, 1 2 3টা নোড 3, আর হচ্ছে ইতে হচ্ছে 4টা নোড, 1 2 3 4টা নোড। ওকে, তো আমাদের হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কার এনার্জিটা বেশি। ঠিক আছে, কার এনার্জিটা বেশি, তাহলে আমরা হচ্ছে এখন একটু দেখব কার এনার্জিটা বেশি। তো এনার্জি বেশি হবে কার, যার নোড সংখ্যা বেশি। কেন বেশি? কারণ আমরা হচ্ছে সূত্র যেটা হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখে গেছি। ধরো এটা হচ্ছে কি একটা এটা ধরো হচ্ছে পটেনশিয়াল একটা ওয়েল, যদি এরকম থাকে তখন আমরা বলতেছি কি তার ওয়েভ ফাংশন যদি এরকম থাকে তখন তার কোন নোড নাই। নোড নাই মিন্স হচ্ছে কি তার এনার্জি লেভেল হচ্ছে 1, এটা হচ্ছে E1। তাহলে আমাদের হচ্ছে নোড ইকুয়াল টু কি হবে? নোড ইকুয়াল টু হচ্ছে আহ, আহ, তার লেভেল কত? -1। ওকে, আবার যদি এরকম হয়, ধরো এরকম আছে, তাহলে এখানে হচ্ছে নোড কয়টা? একটা নোড। একটা নোড মিন্স হচ্ছে কি তার লেভেল হচ্ছে 2, অর্থাৎ নোড সবসময় কি হবে? বড় হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে কি 2 নাম্বার। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে সূত্র। এখন এটার সাথে যেহেতু কি নোডের সাথে হচ্ছে জড়িত কার সূত্র, তাহলে আমরা হচ্ছে যেটা দেখছি সেটা হচ্ছে জেনারেলি হচ্ছে লেভেল যদি 1 হয় তাহলে হচ্ছে নোড হবে কয়টা? 0। লেভেল যদি 2 হয় নোড হবে কয়টা? একটা। তাহলে হচ্ছে নোডের সাথে লেভেলের একটা সম্পর্ক আছে। আর এই এনার্জি যে লেভেল এটা ডিপেন্ড করবে কার উপর? কোয়ান্টাম নাম্বারের উপর। তাহলে কোয়ান্টাম নাম্বার আর এনার্জির হচ্ছে সূত্রটা হচ্ছে E = n স্কয়ার ac স্কয়ার ডিভাইড বাই 8m a স্কয়ার, অর্থাৎ E প্রপোর্শনাল টু n স্কয়ার। ওকে, E প্রপোর্শনাল টু কি n স্কয়ার। তাহলে হচ্ছে যার নোড বেশি তার হচ্ছে কি এনার্জি বেশি। তাহলে আমাদের এখানে নোড বেশি কার? নোড বেশি হচ্ছে ই এর নোড বেশি, তো এই কারণেই এনার্জি বেশি হচ্ছে ই এর। অ্যাকর্ডিং দ্য থিওরি আমাদের হচ্ছে নোড হচ্ছে বেশি হচ্ছে ই, তারপরে ডি, তারপর সি, তারপর বি এ। তাহলে এভাবে হচ্ছে এনার্জি বেশি হচ্ছে ই আর সবচেয়ে কম হচ্ছে এ। এই হচ্ছে বিভিন্ন এনার্জির জন্য বিভিন্ন হচ্ছে বিভিন্ন নোডের জন্য বিভিন্ন এনার্জি লেভেল। তো আশা করি সবাই এটা হচ্ছে বুঝতে পারছে, কারো কোনো সমস্যা থাকার কথা না। তো কারো যদি সমস্যা হয় অবশ্যই পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ সবাইকে।